আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি ডিম ভুনা। গ্রামের স্টাইলে এই ডিম ভুনাটা দ্রুত কিভাবে ডিমটা সেদ্ধ করে ছেলা যায় সেই পদ্ধতিটা দেখে নিন। ডিমটা একটু পানি দিয়ে এবং সামান্য লবণ দিয়ে সেদ্ধ দেব। সেদ্ধ হয়ে গেলে এই ডিমটা এখান থেকে তুলে নিয়ে গরম পানিটা ফেলে দিয়ে এখানে সম্পূর্ণ ঠান্ডা পানি দিয়ে দেব। আর এই ঠান্ডা পানিটা দিয়ে এর মধ্যে ডিম দেওয়ার আগে ডিমটা একটু হালকা করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিলে ভেতরে পানি প্রবেশ করলে সহজে ডিমটা ছেলা সহজ হয়। এবার ছুরির পেছন দিকটা দিয়ে হালকা করে বাড়ি দিয়ে খোসাটা একটু ভঙ্গুর করে নেব, ফাটিয়ে নেব খুব বেশি করে। হয়ে গেল কি দ্রুত ডিমটা ছেলার পদ্ধতি দেখে নিলেন। এভাবে করে করলে ডিমের গায়ে থেকে ডিম উঠে আসার আগে খোসাটা খুব সুন্দরভাবে ছিলে নেওয়া যাবে। বাসায় যখন অতিরিক্ত মেহমান থাকবে, ডিম ভুনার প্রয়োজন হলে এরকম সহজে ডিমটা ভুনা করে নেওয়ার আগে খোসাটা ছিলতে আশা করি কষ্ট হবে না। তো এ পর্যন্ত ডিমটা ছেলা আমরা দেখে নিলাম। এবার গ্রামের স্টাইলে ঐতিহ্যবাহী যে ডিম ভুনা রেসিপি, এই ভুনা রেসিপিটা আমরা আজকে করব। তার আগে যে সেদ্ধ ডিমগুলোর গাটা আমরা একটু ছুরি দিয়ে একটু চিড়ে নেব যাতে ভেতরে মশলাটা যায়। 3টা বা 4টা চিড় দিলেই হবে। এরপর আমরা একটি কড়াইতে তেল দিয়ে নিয়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দেব বেরেস্তা করার জন্য। এই বেরেস্তাটা আপনি অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, তবে এটা কিন্তু একটা অথেন্টিক রেসিপি। এই বেরেস্তাটা কিন্তু খাবারের স্বাদ ঘ্রাণ দুটোই ভালো করে নিয়ে আসে। আর যেই তেলটায় বেরেস্তা করা হবে এই তেলটা কিন্তু আমরা রান্নায় ব্যবহার করব, এতে করে একটা সুন্দর স্মেল আসবে। বেরেস্তাটা ভাজতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়, এটা যেন ব্রাউন কালার বা গোল্ডেন কালার থাকে। এবার এই বাকি তেলটার মধ্যে আমরা বাকি মশলা দেওয়ার আগে ডিমটা ভেজে নেব। একটু লবণ এবং হলুদ দিয়ে ডিমটা খুব সুন্দর করে ভেজে নেব। এই ভাজার কারণে ডিমটার কালার কিন্তু খুব অসাধারণ আসে। আজকাল কিন্তু আমরা ডিমটা ভেজে নিই না। ডিমটা ভাজা হয়ে গেলে কড়াইতে সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেব তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সেই সাথে দিয়ে দেব একটু পোস্ত দানা বাটা। দেওয়ার পরে এটাকে আমরা সুন্দর করে এই তেলের মধ্যে নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সাথে দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে এখানে ঝালটা কম মনে হলো তাই আরেকটু ঝাল দিলাম এবং হলুদ দিয়ে দিলাম, আরেকটু দিয়ে দিলাম গরম মশলা। দেওয়ার পরে ভালো করে এইটা দিয়ে এই গ্রেভিটা খুব ভালো করে কুক করে নিতে হবে। গ্রেভির কুকটা এত সুন্দর হবে যেন খেতে অত্যন্ত টেস্ট হয়, ডিম ছাড়াই এর ঝোলটা খাওয়া যায়। এভাবে করে কুক করে নিয়ে যখন এর পানিটা টেনে যাবে, আমরা কিন্তু এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে আরেকটু পানি দেব। দেওয়ার পরে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি হালকা একটু জিরার গুঁড়া ছিটিয়ে দেব, ভাজা জিরার গুঁড়া। দেওয়ার পরে খুব সুন্দর করে আমরা এটাকে রান্না করে নিব। আর ভালো কথা, এর মধ্যে কিন্তু আমি জিরা এবং ধনে বাটা দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে, তো এটা আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পরে এটা রান্নাটা করতে করতে যখন ডিমটা যেহেতু ভুনা হবে এটার ঝোল কম থাকবে, তাই আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে যেমন পরিমাণের গ্রেভি চাই সেই পরিমাণটা রাখা হয়ে গেলে স্টোভটা বন্ধ করে দেব। তারপরে পাত্রে আপনি ডিমটা ঢেলে নিতে পারেন অথবা এভাবে করে তুলে নিতে পারেন। নিয়ে পরে গ্রেভিটা ঢেলে আমি এর উপরে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, ক্যাপসিকাম। তো আজকে এ পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।